যেভাবে গ্রেপ্তার হলেন সালমান শাহ হত্যার আসামি। ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলার ৪ নম্বর আসামি খল চরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সৌদি আরবে ওমরা পালনের উদ্দেশ্যে দেশ ছাড়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র জানায়, সৌদি আরব যাওয়ার জন্য বিমানবন্দরে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন ডন। এ সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে মামলা তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এর কাছে হস্তান্তর করা হয়। সিআইডি সূত্র জানিয়েছে, সালমান শাহ হত্যা মামলার তদন্তে ডনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার তদন্ত কর্মকর্তা তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত ডনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আরিফুর রহমান আদালতে আবেদন উল্লেখ করেন, এজাহারে ডনের বিরুদ্ধে অন্য আসামিদের সঙ্গে যোগসাজশে পূর্ব পরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যার অভিযোগ আনা হয়েছে। ডন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলেও আবেদনে উল্লেখ করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকী দাবি করেন, 1997 সালে সালমান শাহর ছোট ভাইকে অপহরণের চেষ্টার ঘটনায় দায়ের করা একটি মামলায় আসামি রেজমি আহমেদ ওরফে ফরাদের দেওয়া স্বীকারোক্তিতে ডনের নাম উঠে আসে। ওই স্বীকারোক্তির বরাত দিয়ে তিনি আদালতে বলেন, সালমান শাহকে হত্যার জন্য ডন, ফারুক ও রেজভির মধ্যে 12 লাখ টাকার চুক্তি হয়েছিল। তবে এসব অভিযোগ মামলার তদন্তাধীন বিষয়, এখন আদালতে প্রমাণিত নয়। 1996 সালে 6 সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার বাসা থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। তার পারিবারিক নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। মৃত্যুর সময় তার বয়সও ছিল মাত্র 25 বছর। মরদেহ উদ্ধারের পর তার বাবা কমর উদ্দিন চৌধুরী একটি অপমৃত্যুর মামলা করেন। পরে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, সালমান শাহ আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই নিয়ে আইনি লড়াই চালিয়ে আসেন সালমান শাহর মা নীলা চৌধুরী। বিভিন্ন সময় একাধিক তদন্তে তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ অব্যাহত থাকে। এর ধারাবাহিকতায় আদালতের নির্দেশে গত বছরের 21 অক্টোবর রমনা থানায় সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা হয়। মামলায় তার স্ত্রী সামিরা হক সহ মোট 11 জনকে আসামি করা হয়েছে। মামলার তদন্তভার বর্তমানে সিআইডির হাতে। মামলার অন্য আসামিরা হলেন সামিরা হকের মা লতিফা হক লুচি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাবেদ, ফারুক, রুবি, আব্দুস সাত্তার, সাজু এবং রেজমি আহমেদ ওরফে ফরাদ। মামলা হওয়ার পর আসামিদের দেশ ত্যাগ ঠেকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে তথ্য পাঠানো হয়েছিল বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। 1996 সালে 6 সেপ্টেম্বর সকালে সালমান শাহর বাবা কমর উদ্দিন চৌধুরী ইস্কাটনের বাসায় ছেলের সঙ্গে দেখা করতে যান। তাকে দেখা না পেয়ে তিনি ফিরে আসেন। পরিবারের বক্তব্য অনুযায়ী ওই দিন বেলা 11টার দিকে নীলা চৌধুরী ছেলের অসুস্থতার খবর পেয়ে তার বাসায় যান। সেখানে সালমান শাহকে বিছানায় দেখতে পান তিনি। পরে ইস্কাটনের বাসা থেকে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়না তদন্ত করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদনে তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হয়েছিল। তবে মৃত্যুর প্রায় 3 দশক পরও সালমান শাহর মৃত্যু নিয়ে পরিবারের অভিযোগ ও আইনি লড়াই থামেনি। নতুন হত্যা মামলার তদন্তে এখন সেই পুরনো রহস্যের নতুন কোনো তথ্য বেরিয়ে আসে কিনা সেদিকেই নজর সংশ্লিষ্টদের এবং সালমান শাহ ভক্তদের।